গত কয়েকদিন ধরে ভাবছি ফ্রি সময়ে নিজের গল্পগুলো শেয়ার করব, বিশেষ করে কোথায় যাচ্ছি, কি করছি, হাবিজাবি এইসব। অনেকের কাছে এটি অহেতুক মনে হতে পারে, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আপনারা জানেন আমি সাংবাদিকতার সাথে জড়িত আছি, বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার এবং টেলিগ্রাম নিউজের রামু প্রতিনিধি হিসেবে কাজ করছি। সেহেতু বুঝতে পারছেন সকালটা শুরু হয় কাজের মধ্য দিয়ে। এই যেমন ধরুন ঘুম থেকে উঠেই একেবারে কিছু না খেয়ে ফ্রেশ হয়ে চলে যেতে হচ্ছে, কারণ খেতে খেতে আমার আসলে টাইম চলে যাবে। এখন ব্যাগটা গোছানোর পালা। ব্যাগের মধ্যে আমি প্রথমে আমার টেলিগ্রাম নিউজের যে বুমটি আছে সেটি ঢুকাই নিলাম। এরপর ঢুকালাম হচ্ছে বাংলাদেশ বেতারের যে বুমটি আছে সেটি, এবং এরপরে ঢোকালাম পাওয়ার ব্যাংক, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মাইক্রোফোন, যেটির মাধ্যমে সাউন্ডটা কালেক্ট করা হয়। এরপর আছে নোটপ্যাড, এটির মাধ্যমে বিভিন্ন ধরনের নোট আমি নিই। এবং যেটি আছে এখন সেটি হচ্ছে হ্যান্ড ট্রাইপড। এটি খুব ইজি এবং আমার খুব প্রিয় একটি জিনিস বলা যায়। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাচ্ছি নিউজে। আজকের নিউজ হচ্ছে রামুর রেল স্টেশনের ওখানে রামুর একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যেটি মৈত্রী টু, যেটি মূলত 2002 সালের ব্যাচের বন্ধুদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। আলম ভাই এটির সভাপতি। তো ওনাদের ইনভাইটেই চলে যাচ্ছি। মূলত ওখানে ওনারা রেল লাইন জুড়ে, রেল লাইনের আশেপাশে প্রায় 4 কিলোমিটার সড়ক জুড়ে কৃষ্ণচূড়া, জারল, সোনালু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শোভাবর্ধক গাছ যেগুলো আছে সেগুলো রোপণ করবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রামু কলেজের রামু সরকারি কলেজের অধ্যক্ষ হাসানুল ইসলাম স্যার, এবং উদ্বোধক হিসেবে ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। আসলে ওনাদের এই উদ্যোগটি বলা যায় খুব সুন্দর একটি উদ্যোগ। এই গাছগুলো যদি বড় হয়, এখানে যদি ফুল ফুটে, আসলে অনেক বেশি সুন্দর দেখাবে। বিশ্বের অনেক উন্নত দেশের মধ্যে এই গাছগুলো বেশি রোপণ করা হয় মূলত শোভাবর্ধনের জন্য। রাস্তার উভয় পাশে লাগানো হয়, অনেক বেশি সুন্দর লাগে। তো আমিও মনে করি যে কি আসলে মৈত্রী ট্যুর এটা হচ্ছে খুব দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। বিশেষ করে 40-50 বছর পরও এই গাছগুলো যখন এখানে যখন থাকবে, এখানে যখন ফুল ফুটবে, যখন রাস্তাটা অসাধারণ সুন্দর হয়ে উঠবে, তখন সবাই আসলে মৈত্রী ট্যুর প্রশংসা করবেই, নিশ্চিত এটি। সো এখানে আসলে ওনাদের এই কাজটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আসলে ইউনিটি যে আসলে খুব বড় জিনিস, ওনাদেরকে দেখলে বোঝা যায়। ওনারা রামুতে 2002 সালের বেস যেটি আছে সেটি অত্যন্ত অনেক বেশি মানবিক কাজ করে আসছে। বিশেষ করে তারা এই গত কয়েকদিনের মধ্যে রামুর 17-18টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে হাতে তারা বিভিন্ন ধরনের গাছের চারা দিয়েছেন, বিতরণ করেছেন এবং বিভিন্ন দিয়ে তারা রোপণ করেছেন। বলা যায় এটি নিশ্চিন্তে খুব ভালো একটি উদ্যোগ। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।